বিবেক চূড়ামণি থেকে পাঠ করছি। আজ শঙ্করাচার্যের জন্মতিথি, একটা বিরাট দিন, এবং আজই ভগবান শঙ্করাচার্যের জন্মভূমিতে গিয়েছেন, যেখানে তার জন্ম হয়েছিল, সেই কালাডি গ্রামে। এবং সেখানে গিয়ে শঙ্করাচার্যের আদি শঙ্করাচার্যের নামে ওখানে একটা ধুতি দান করেছেন। তো ভগবান আগে একদিন গিয়েছিলেন। ভগবানের এইবার যে ওখানে আছেন, তিনি কিন্তু শঙ্করাচার্যের ভাবেই ভাবিত আছেন প্রতি মুহূর্তে। তো আরও নানা জায়গায় গেছেন, কিন্তু ভাবটা সেই শঙ্করাচার্যের ভাবে তিনি ভাবিত হয়ে আছেন। তো আমাদেরও তো সেই বংশের আদি পুরুষ যদি বলতে হয়, যদিও এটা শুরুটা একদম নারায়ণ থেকে, বলছে এই তত্ত্ব, এই বেদান্তের তত্ত্ব, এই জ্ঞান গুরু পরম্পরাগতভাবে প্রবাহিত হয়ে আসছে। তো এটা নারায়ণ থেকে শুরু হয়েছে। করতে করতে শঙ্করাচার্য তিনি এই অদ্বৈত জ্ঞানটাকে, অদ্বৈতবাদটাকে মানুষের সামনে একদম স্পেসিফিকভাবে তুলে ধরেন। তার আগেও ছিল, কিন্তু ওইভাবে প্রচারিত ছিল না। শঙ্করাচার্য এটাকে একদম প্রমিনেন্ট করেন। তো সেই আজকে তার জন্মতিথি, একটা বিরাট দিন। আর আমরা সেই শঙ্করাচার্যের বই পড়ছি, বিবেক চূড়ামণি। তো বলছেন, বিষয় চিন্তাই অহংকার উৎপত্তির হেতু। আমাদের যে বিষয়ের চিন্তা, জগৎ বিষয়, বিষয় কাকে বলে? বলছে বিষয়ী এবং বিষয়। বিষয়ী মানে আমি, সেই জ্ঞান। আর বিষয় মানে সেই জ্ঞান যাকে ধরে সেটা হলো বিষয়। জ্ঞান ছাড়া আর যা কিছু আছে সেটাই বিষয়। যেমন দ্রষ্টা, দৃশ্য। দ্রষ্টা ছাড়া আর যা কিছু আছে সবই দৃশ্য। সেরকমভাবেই বিষয় এবং বিষয়ী। তো বলছেন, বিষয় চিন্তাই অহংকার উৎপত্তির হেতু। আমাদের যে অহংকারটা ওঠে, এটা কেন হয়? বিষয় চিন্তার জন্য। বিষয় চিন্তা যদি না থাকে, অহংকারের উৎপত্তি হবে না। সংযত করার পর অহংকার রূপ শত্রুকে বিষয় চিন্তার আর কোনো অবকাশ দিবে না। জল যেমন শুষ্কপ্রায় জম্বির বৃক্ষকে বাঁচাইয়া তোলে, এই বিষয় চিন্তাই সেরূপ অহংকারের পুনরায় উদ্রেকের সহায়তা করে। বলছে যে একটা গাছ শুকনো হয়ে মরে যাচ্ছে, প্রায় জল পাচ্ছে না, একদম মৃতপ্রায়, শেষ। সবাই দেখছে যে গাছটা শেষ, কিন্তু সেখানেও যদি জল দেওয়া হয় গাছে, আস্তে আস্তে দেখা যাবে আবার পাতাগুলো যেন একটু সজীব হচ্ছে, একটু সবুজ হচ্ছে, উঠে দাঁড়াচ্ছে, ফ্রেশ হচ্ছে, আবার স্ট্রং হয়ে গেল গাছটা। তো মৃতপ্রায় ছিল, তাকে আবার স্ট্রং করে দিল। সেরকমই বলছেন, বিষয় চিন্তা আমাদের অহংকার, অহংকার যখন এই ব্রহ্ম চিন্তা করতে করতে অহংকার প্রায় শেষের পথে, একদম প্রায় শেষ, নেই বললেই চলে, কিন্তু সেই অহংকারই যদি আবার বিষয় চিন্তা করতে থাকে, বিষয়ের চিন্তা করতে থাকে, অহংকারটা আবার মাথা ছাড়া দেয়, আর সে ফুলে ফেঁপে ওঠে। যেটা প্রায় মৃতপ্রায় হয়ে গেছিল, সে আবার প্রাণ পেয়ে যায়। তো বিষয়টা তাকে একটা প্রাণ দেয়, তাকে শক্তি যোগায়। কাকে যোগায়? অহংকারকে যোগায়। এই অহংকারটা কি করে? অহংকারটা আমার আসল স্বরূপকে ঢেকে দেয়, অহংকে ঢেকে দেয়, ব্রহ্মকে ঢেকে দেয়। এটাই সেই অহংকার। তো হচ্ছে, সংযত করার পর অহংকার রূপ শত্রুকে বিষয় চিন্তার আর কোনো অবকাশ দিবে না। প্রথম কথা, অহংকার আমাদের সংযত হয় না। আমরা সবসময় বিষয় চিন্তা করি, এবং বিষয় চিন্তা করতে করতে আমার অহংকার স্ট্রং থাকে, ও পাওয়ারফুল থাকে। যত বিষয় চিন্তা করব তত তার অহংকার তত বেশি পাওয়ারফুল। কেননা অহংকার দিয়ে সে বিষয় চিন্তা করে,
আর বিষয় চিন্তার জন্য অহংকার পাওয়ারফুল হয়। দুজন দুজনকে বাঁচিয়ে রাখে, দুজন দুজনকে বাঁচিয়ে রাখে। যেমন একটা ক্লাসে অনেকগুলো ছেলে সব পড়াশোনায় ভালো, মন দিয়ে পড়াশোনা করছে, একটার খুব সিনেমা দেখার শখ, ক্লাস থেকে পালাবে, সে কিন্তু একা পালায় না, সে আরেকটাকে কনভিন্স করার চেষ্টা করে, যে চল এই সিনেমাটা ভালো বেরিয়েছে, দারুণ সিনেমা হয়েছে, করতে করতে যদি কনভিন্স করে দেয়, ব্যাস ও একটা পাওয়ার পেয়ে গেল। শাস্তি পেলেও দুজন পাবে, একা না। তার ভেতরে একটা সান্ত্বনা থাকবে, আমার একার যায়নি, ওরও হয়েছে। আর দেখলেও দুজন মিলে আনন্দ দ্বিগুণ হয়ে যাবে। হ্যাঁ, কি সিনেমা দেখলাম বলে, হ্যাঁ দারুণ দেখলাম। সেরকমভাবেই বিষয় চিন্তা এবং অহংকার দুইজন দুজনকে শক্তি যোগায়। তো বিষয় চিন্তা যদি না করতে করতে, এই অহং চিন্তা করতে করতে বা ব্রহ্ম চিন্তা করতে করতে আমার অহংকারটা যদি একদম মৃতপ্রায় হয়ে যায়, তখন বলছে যে শত্রু শেষ রাখতে নেই। একটা কথা আছে, শত্রুর শেষ রাখতে নেই। শেষ রাখলে কি হবে, শত্রুটা আবার দল বানাবে, আবার দেখা যাবে সে অনেকজনকে তৈরি করে আমার এগেনস্টে আবার ছুটে আসছে। তো সেরকম অহংকার যদি মৃতপ্রায় হয়ে যায়, প্রায় শেষের পথে, বিষয় চিন্তা কম করছি, গুরুর কাছে গেলাম, গুরুর চরণের সামনে বসে ব্রহ্মচিন্তা শুনছি, ব্রহ্মবাক্য শুনছি, শুনতে শুনতে আমার প্রায় শেষ। কিন্তু তখন যদি কোনো বন্ধু বলে চল একটু ঘুরে আসি, তখন কিন্তু যেন আমরা ঘুরতে না যাই। কেন? যেই যাব তখন কি হবে, আমার পুরনো অহংকারটা, ওখানে আমার আবার বিষয়ের দিকে মনটা যাবে, আবার অহংকারটা ফুলে ফেপে উঠবে। তো ভগবান ওখানে যখন আগে মালিগাঁওতে, ভগবান বেদান্তের কথা সবসময়, তো তার তো মুখে 24 ঘন্টা বেদান্তের কথা বলতেন। তো একজন ভদ্রলোক যেতেন, তার নাম আমি বলছি না, তো সেই ভদ্রলোক আশিসবাবু চিনবেন, মানে দেখেছেন কিনা জানি না, তবে চেনেন। সেই ভদ্রলোক তিনি ভগবানের সঙ্গটঙ্গ করতেন, বেশ তার অবস্থা ভালো, এই হবে এরকম একটা ভাব। হঠাৎ দেখা গেল তিনি তার আত্মীয়ের বাড়ি চলে গেছেন। ভগবানেরও একটা মন পড়েছে, ওনাকে বেশ ঈশ্বরীয় কথা বলছেন, ভগবান চেষ্টা করছেন উনি যাতে ডেভেলপ করেন। হঠাৎ দেখা গেলো 5 দিনের জন্য নেই, কোথায় না আত্মীয়ের বাড়ি। তারপর 5 দিন পরে ফিরলেন, দেখা গেল আর ভগবানের কাছে সেরকম যান না, গেলেও জগতের কথা, ওখানে গেছিলাম খুব ভালো হয়েছে। আগে কিন্তু ভগবানের সঙ্গ করতে করতে তার একটু মনটা স্থির হয়ে বেশ একটু ধ্যান একটু ভাব হচ্ছে, ঈশ্বরীয় কথা বলছেন, ঈশ্বরীয় চর্চা করছেন, ঈশ্বরের রস পাচ্ছেন। হঠাৎ দেখা গেল তিনি জগতের রস পাওয়া শুরু করেছেন। ওনার বারবারই এরকম হতো, আবার এসে সঙ্গ করছেন, আবার মনটা উঠছে, আবার কোথায় নেই, গায়ে। তো সেই জন্য বলছে যে মনটা যদি, অহংকারটা যদি মৃতপ্রায় হয়ে যায়, তাকে আর খাবার দিও না, তাকে মরে যেতে দাও। কেননা সে মরে গেলে যে মাথা তুলে দাঁড়াবে সেই পূর্ণ সত্য, স্বয়ং অহং, সেটাই অহং, সেই ব্রহ্মস্বরূপ। বিষয় চিন্তায় সেরূপ অহংকারের পুনরায় উদ্রেগের সহায়তা করে। বিষয় চিন্তা হইতে কামনার উৎপত্তি হচ্ছে, দেহ অভিমান বিশিষ্ট ব্যক্তি কামনা পরায়ণ হয়। এবার যাদের মধ্যে খুব কামনা বাসনা আছে, এটা চাই ওটা চাই, জগতের চিন্তা, তাদের যদি আমরা ভালোভাবে অ্যানালাইসিস করি, দেখি, তাহলে কি দেখব, তারা খুব দেহবাদী, দেহপরায়ণ, দেহে মন, দেহটা তাদের সর্বস্ব। যাদের কাছে দেহ সর্বস্ব, তারা খুব কামনা, তাদের মধ্যেই কামনা বাসনা বেশি হয়, কেননা দেহকে ধরেই তো কামনা বাসনা। তো দেহ অভিমান বিশিষ্ট ব্যক্তি কামনা পরায়ণ হয়। যাহার দেহ অভিমান নাই,
সে আর কিরূপে কামনার বশীভূত হইবে? যার মধ্যে দেহের ভাব নেই, দেহ দেহ ভাব নেই, বা দেহে আমি বলে যার ধারণা এরকম নয় যে আমি দেহ, যে এরকম না এইভাবে দেহকে আমি বলে ভাবছে না, তার কামনা করতে হবে। দেহকে ধরলে তো কামনা। আমি নিজেকে শরীর বলে ভাবছি, এই শরীরটার ওই পার্টিকুলার বস্তুটা খেতে খুব ভালো লাগে। এবার আমি যদি নিজেকে শরীর বলে না ভাবি, তাহলে ওই বস্তুটা খেতে ভাল লাগে, ওটা নিয়ে এসো, এই ভাবটা আসবে না। যখনই আমরা নিজেকে দেহ বলে ভাবছি, দেহে অভিমান করছি, আমি বলে দেহটাকে আমি বলে ভাবছি, তখনই আমাদের এই দেহকে ধরেই যত রকম কামনা বাসনা। অতএব বিষয় চিন্তায় রত থাকার ফলেই ভেদ বুদ্ধির উৎপত্তি। বিষয় চিন্তায় রত থাকার ফলে ভেদ বুদ্ধির উৎপত্তি। ভেদ বুদ্ধি মানে এটা ভালো, এটা খারাপ, ওটা ওটা আমার ভাল লাগে, এটা এটা ঠিক পোষায় না, ওটা যারা মানে আমি যেটাকে ভালোবাসি ওটা যারা খেতে ভালোবাসে তাদের সাথে আমার বন্ধুত্ব, আর এটা ভালোবাসে না তাদের সাথে আমার বন্ধুত্ব নেই। সমস্ত কিছু দেহকে কেন্দ্র করে হচ্ছে। এইভাবে অ্যানালাইসিস করতে হয়। তো বলছেন বিষয় চিন্তায় রত থাকার ফলেই ভেদ বুদ্ধির উৎপত্তি। যত আমি বসে বসে বিষয়ের চিন্তা করব, তত আমার ভেদ বুদ্ধি আসবে, নাহলে আসবে না। যত করব, যত চিন্তা করব, তত ভেদ বুদ্ধি। এবং জন্ম মরণ রূপ সংসার বন্ধন হয়। আর কি? জন্মাবো, আবার মরে যাব, আবার জন্মাবো, আবার মরবো, এই চক্রের মধ্যে পড়ে যাব। আমি ওখান থেকে আর বেরোতে পারবো না, মুক্ত হতে পারবো না। সুতরাং আমার সবসময় নিজের দিকে তাকাতে হবে, দেখতে হবে আমি কি চিন্তা করছি, আমি কোন চিন্তা নিয়ে থাকি, নিজেই নিজের জাজ হতে হয়। ভগবান সেদিনও বলছেন যে আমি এই মনের দিকেই তাকিয়ে থাকি। যিনি একদম সেই জায়গায় প্রতিষ্ঠিত তিনি বলছেন আমি সবসময় এই মনের দিকে তাকিয়ে বসে থাকি, আমার আর কোনো কাজ নেই। সুতরাং ভগবান যদি বলেন তাহলে আমাদের কাজ কি? আমাদের মন অনেক বেশি পাওয়ারফুল, আমাদের মন অনেক বেশি জগৎ তৈরি করে, অনেক বেশি জগৎ তৈরি করে। আমি যদি বলি আমার কোনো মন নেই, আমি সবসময় ব্রহ্মে সমাধিস্থ হয়ে বসে থাকি, আমি মিথ্যে কথা বলছি। সুতরাং মনের দিকে তাকিয়ে বসে থাকতে হয়, দেখতে হয় যে আমার মধ্যে কি বিষয় চিন্তা উঠছে, আমার মধ্যে কি কামনা বাসনা উঠছে, তাকাতে হয়। জন্ম মরণ রূপ সংসার বন্ধন হয়। সকল কামনার মূলে অহংকার। অহংকার নষ্ট হইলে বিষয় চিন্তাও তো স্বাভাবিকভাবেই চলিয়া যাবে। তো বলছে এই যে আমাদের কামনা বাসনা সমস্ত কিছুর মূল অহংকার। অহংকার নষ্ট হলে কামনা বাসনাও চলে যাবে। কার্য বৃদ্ধি পাইলে বাসনাসমূহকেও বৃদ্ধি পাইতে দেখা যায়। কর্মত্যাগ হইতে বাসনাসমূহের নাশ হয়। অতএব কাম্য কর্মাদি ত্যাগ করিবে। কি বলছেন? কার্য বৃদ্ধি পাইলে বাসনাসমূহকেও বৃদ্ধি পাইতে দেখা যায়। আমি নানা রকম কাজে যুক্ত হয়ে আছি, আমি একটা আধ্যাত্মিক পুরুষ, আমার নিজস্ব কিছু জাগতিকভাবে কিছু কর্তব্য থাকে, কর্ম থাকে, আমি সেগুলো করছি, কিন্তু এটা ছাপিয়ে আমি আরও কিছু কাজের মধ্যে মেতে গেলাম। আরও কাজ, এই কাজ, ওই কাজ, ওই কাজ, ওই কাজ। আমি ভাবছি আমি খুব ভালো কাজ করছি, দারুণ। কিন্তু দেখা যাচ্ছে কি যে কার্য বৃদ্ধি পাইলে কামনাসমূহকেও বৃদ্ধি পাইতে দেখা যায়। আগে 5টা কাজ করতাম, আমার কামনায় 5টা কাজ নিয়ে ছিল, এবার আমি 10টা কাজ করি, তো আমার মানে বাসনাও তো 10টা কাজ নিয়ে হবে, আরও বেড়ে যাবে, অটোমেটিক বাড়বে, তাই না? আমি নতুন নতুন কাজে দিচ্ছি, ওখানে মনটাকে ঢোকাচ্ছি, যেই ওখানে মনটাকে ঢোকাচ্ছি ওখান থেকে আমার কামনা শুরু হচ্ছে।
ওখান থেকে আমার নতুন নতুন বৃত্তি উঠছে, ইচ্ছে উঠছে, আমি তো আটকাতে পারবো না, কেননা কাজে আমিই ঢুকেছি। কর্মত্যাগ হইতে বাসনা সমূহের নাশ হয়। বলছে আমি যদি কর্মটাই ত্যাগ করে দিই তখন তো ওর বাসনা ওঠার চান্স নেই। তখন বাসনাটা কীভাবে উঠবে? বাসনার নাশ হয়ে যাবে, তখন আর বাসনাটাকে ধরে রাখা যাবে না। আমি কর্মটাই ছেড়ে দিলাম। যেমন ভগবানকে তার গুরুদেব একটা চিঠি লিখলেন, নাকের বদলে নরুন পেলাম টাকডুমাডুম ডুম। ঢাকের বদলে, ঢাক কি? নাম যশে জয় ঢাক, আর নরুন সহজ ধারালো আত্মজ্ঞান। গুরুদেব লিখলেন। ভগবান সেই সময় দারুণ নাটক করতেন, বিরাট নাটকের দল ছিল, প্রচুর নাম ছিল তার। তিনি স্টেজে উঠলে হাজার মানুষ হাততালি দিত। সেই ভগবান একটা ইনডিরেক্ট কথায়, একটা ইঙ্গিতে, গুরুর ইঙ্গিতে অত বড় নাটক সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। কত মানুষ কত রিকোয়েস্ট করেছেন, করেনি। তো যেই নাটক ছেড়ে দিলেন, সুতরাং নাটককে কেন্দ্র করে তার যে ইচ্ছেগুলো হতো ওটা বন্ধ হয়ে গেল। একে আনবো, একে দলে ঢোকাবো, এই জায়গায় নাটক করব, এখানে আরও বেশি লোক আসবে। আমার যখন একটা নাটকের দল থাকবে তখন তো আমার ওটা যেন চলে, ওটা যেন নাম করে, সেটা তো ভাবতে হবে, সেটা নিয়ে চিন্তা করতে হবে, সেটা নিয়ে বাসনা তুলতে হবে। তো যেই পুরো নাটকটাই ছেড়ে দিলেন, তো নাটককে কেন্দ্র করে যে বাসনাগুলো ছিল সব চলে গেল। না रहेगी বাস, না বাজেগি বাঁশুরি। বাঁশি নেই তো বাঁশি কোত্থেকে বাজবে? এই জন্য শঙ্করাচার্য খুব প্র্যাকটিক্যাল। কি বলছেন? কর্ম ত্যাগ করো। বলছে কর্মত্যাগ হইতে বাসনাসমূহের নাশ হয়, অতএব কাম্য কর্মাদি ত্যাগ করিবে। কাম্য কর্ম ত্যাগ করিবে। যে কর্ম আমার কামনা থেকে আসছে সেই কর্মগুলো ত্যাগ করো। যে কর্মগুলো আমার নিত্য নৈমিত্তিক করতে হয় সেটা ঠিক কামনা থেকে আসে না। সকালে উঠে দাঁত মাজা, মুখ ধোয়া, এগুলোতে তো আমার বাসনা ওঠে না, ওটা ঠিক আছে। সকাম কর্ম, যে কর্মগুলো আমি কামনার জন্য করছি সেটা ত্যাগ করো। কিন্তু ত্যাগ করা খুব কঠিন, ত্যাগ করা অত সহজ নয়, ত্যাগ করা অত সহজ নয়। আমরা একটা ত্যাগ করি, আরেকটা ধরে বসি, তাই না? একটা ত্যাগ করি, একটা ছেলে খুব মদ খেত, পেছনে পড়ে আছি বলতে 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 তারপর ছেড়ে দিল, আমরা খুব খুশি। তারপর দেখছি সিগারেট ধরেছে, সিগারেট খাচ্ছে 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 খাচ্ছে, বলছি বলতে 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 ছেড়ে দিল, ওমা তারপর দেখি এই। মানে কামনাটা কোনো একটা বিষয়কে কেন্দ্র করে কামনাটাকে রেখে দিয়েছে সে। সুতরাং কর্ম ত্যাগ খুব কঠিন। একটা মানুষ, সে আগে মানে জাগতিক একজন মানুষ আর কি, সে নানা কিছু করতো, এটা ওটা এটা ওটা নানা কাজ, সব মানুষ জাগতিকভাবে যেরকম কাজ করে সে করলো। করতে করতে তারপর আধ্যাত্মিক পথে এলো, ভগবানের কাছে এলো। ভগবানের কাছে এসে ভগবানের একটা টান হলো, অ্যাট্রাকশন হলো। তারপর আস্তে আস্তে তার ভেতর মনটাও পরিবর্তন হলো, হয়ে হয়ে তার একটু অন্যরকম চেঞ্জ হলো। এবার কি হলো? তার একটা নামযশ হয়ে গেল, নামযশ হয়ে গেল, মানে একটা থেকে আরেকটা। আগে হয়তো জগতে বিষয়, টাকা পয়সা, ধন দৌলত এইসবে মন ছিল, এবার একটু নামযশে মন এসে গেল। বলছেন নেম অ্যান্ড ফেম ইজ দ্য লাস্ট ব্যারিয়ার অফ নোবেল মাইন্ড। ভালো মানুষের সব থেকে বড় মানে বন্ধন হলো তার নাম যশ। তার কিন্তু বন্ধন অন্যদিকে নেই, হয়তো টাকা পয়সায় অতটা বন্ধন নেই, টাকা পয়সা তার কাছে খুব একটা কিছু না, কিন্তু নাম যশ একটা বিরাট ব্যাপার। মানে কোথাও মনটা আটকে বসে আছে, ওখান থেকে আর সরানো যায় না। ওই নাম যশ পেয়ে গেছে, ওখান থেকে আর সরানো যায় না। তো ভগবানের কাছে একদম অনেক আগে, ভগবান তখন চাকরি বাকরি করেন, রেলওয়েতে কাজ করেন, তার নিজস্ব রেল কোয়ার্টার ছিল,
সেখানে বাগান করতেন এবং নিজেই সেই বাগানে সেই মাটি কোপাচ্ছেন, মাটিকে তৈরি করছেন, গাছ লাগাচ্ছেন, জল দিচ্ছেন, সার দিচ্ছেন, সব নিজেই করতেন। যখন তার মানে নাইট ডিউটি ছিল বা অন্য অন্য ডিউটি, তখন হয়তো দেখা যাচ্ছে দুপুরবেলা তিনি এরকম করছেন, অনেক ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছেন তার বাগানে। এখনও দেখা যায় গাছের সামনে গিয়ে বসে আছে, মানে তখন বসে থাকতেন না, গাছটাকে লাগাতেন এবং গাছের পেছনে খাটতেন। তো এরকম একদিন তিনি করছেন, তো এক ভদ্রলোক, বৃদ্ধ, ফর্সা টকটকে গায়ের রং, তিনি এসে ভগবানের নাম ধরে বলছেন যে এই নামে কেউ আছে এখানে, এই বাড়িতে থাকে? ভগবান বলছে হ্যাঁ থাকেন। ভেবেছে যে বাড়িতে কাজ টাজ কেউ করছে হয়তো বাগানে, হ্যাঁ ওরকমভাবে খালি গায়ে লুঙ্গি পরে এসব মাটি কোপাচ্ছেন। বলে হ্যাঁ থাকেন, ওনার সাথে একটু দেখা করা যাবে? বলে হ্যাঁ দেখা করা যাবে, আপনি গিয়ে বসুন। তো উনি গিয়ে বারান্দায় বসেছেন। ভগবান এই দিক দিয়ে পেছনে দরজা দিয়ে ঢুকে হাত পা ধুয়ে টুয়ে পরিষ্কার ড্রেস ট্রেস পরে এসে বলছে হ্যাঁ বলুন। উনি অবাক, বলে আপনি? ভগবানের পায়ে পড়ে গেছেন। ভগবান থেকে বয়সে অনেক বড়, ওনার নাম ছিল ক্ষিতীশচন্দ্র ঘোষ। পায়ে পড়ে গেছেন, পায়ে পড়ে বলছেন যে আমি নদিয়াতে থাকি, নবদ্বীপে থাকি, আমি এখানে মেয়ের কাছে এসেছিলাম, মেয়ের হাজব্যান্ড রিসেন্টলি মারা গেছে, সেই জন্য মেয়েকে সামলানোর জন্য, মেয়ে একা সামলাতে পারছে না, এই কষ্ট, সেই জন্য আমি এসে আপাতত এখানে আছি। কিন্তু আমি ভাগবতের পণ্ডিত, আমি রোজ ভাগবত পড়ি, পাঠ করি, আমি গান করি, আমি ভাগবত কথা শোনাই। আমি আপনার কথা খুব শুনেছি যে আপনি সেই ব্রহ্মজ্ঞান, আপনি সেই ব্রহ্মের কথা বলেন, আমি আপনার কাছে সেই ব্রহ্মজ্ঞানের জন্য এসেছি, আপনি আমাকে সেই জ্ঞান লাভ করতে সাহায্য করুন। ভগবান বলছেন আপনি আমার থেকে বয়সে অনেক বড়, আমি আপনাকে বাবার মতো করে সেবা করব, আপনি আসতে থাকুন। তো তার নাম ছিল ক্ষিতীশচন্দ্র ঘোষ। তিনি যখন হে মাধব বলে একটা গান করতেন, করতে করতে নিজে কাঁদতেন আর সামনে সবাই কাঁদত, এত সুন্দর করে এত দরদ দিয়ে তিনি গান করতেন, দারুণ ভাগবত পাঠ করতেন, সবাই মুগ্ধ হয়ে শুনতেন। তো এরকম কয়েক মাস কাটলো। তো তিনি বলছেন আমি তো এখনো হলো না, কিভাবে হবে? ভগবান বলছেন হবে। বলছে কি করতে হবে আমাকে? বলছে আপনাকে ভাগবত পড়া ছাড়তে হবে। ডেঞ্জারাস কথা। যে মানুষটা দীর্ঘ 50 বছর ধরে ভাগবত পাঠ করে আসছে, ভগবান বলছে আপনাকে ভাগবত পাঠ করা ছাড়তে হবে। এখানে 99% লোক ফেল করবে, 99% লোক আস্তে আস্তে কেটে যাবে। ও না, এটা আমার সবথেকে পুরনো সঙ্গী, এটা আমি ছাড়বো না, উনি আমাকে নিশ্চয়ই আমাকে কিছু গণ্ডগোল উল্টোপাল্টা করার চেষ্টা করছেন। কিন্তু ওনার কি ছিল, ধাক্কা খেয়েছেন কিন্তু বিশ্বাস ছিল, উনি পাঠ করা ছেড়ে দিলেন এবং কয়েক মাসের মধ্যে ওনার জ্ঞান হলো, 1 বছরের মধ্যে ওনার জ্ঞান হলো, তৃপ্ত হয়ে নবদ্বীপে ফিরে গেলেন। ওনার নাম ছিল ক্ষিতীশচন্দ্র ঘোষ। এই যে ছেড়ে দেওয়া, যে কর্ম এতদিন ধরে করে আসছি সেই কর্ম ছেড়ে দেওয়া, এটা চারটিখানি কথা নয়। এখানে শঙ্করাচার্য তাই বলছেন, কাম্য কর্ম ছাড়তে হবে। যে কর্ম থেকে আমি কিছু পাই, আমি কিছু লাভ করি এবং আমি বেশ কিছু টেস্ট পাই, সমস্ত কিছুই কাম্য কর্ম। আমি বললাম আমি তো নিজের জন্য করি না, অবশ্যই নিজের জন্য করি না, কিন্তু আমি একটু সম্মান পাচ্ছি, ওখানে হয়তো আমার একটু মন আছে, এক কণা মন, ওটাকেও ছাড়তে হবে। আধ্যাত্মিকতা ডেঞ্জারাস, তো ডেঞ্জারাস জিনিস, সাংঘাতিক জিনিস। একদম পুরো এক্সরেতে যেরকম একটা মেয়ে খুব সুন্দরী, সবাই দেখে মুগ্ধ, এবার এক্সরে মেশিনের সামনে ফেলা হলো, কেমন লাগবে? সুন্দর সুন্দর সব উড়ে যাবে, সব একটা কুৎসিত লোককেও যা লাগবে ও একই লাগবে। কেননা কার সামনে ফেলা হচ্ছে? এক্সরে মেশিনের সামনে। তো
তো সদ্গুরুরা কীরকম? এক্সরে মেশিন। তারা ঠিক জানে এ তো এই জায়গায় ফেসে আছে, মানুষ তাকে হয়তো দেখছে যে উনি তো বিরাট, কিন্তু সদ্গুরুর সামনে কিছুই না। ভগবানকে তখন সবাই মানে, কিন্তু পবিত্রানন্দজি ওই কথা লিখে দিলেন, ঢাকের বদলে নরুন পেলাম, ডাক ডুমাডুম ডুম, নাম যশের জয় ঢাক। কিচ্ছু বললেন না, কিন্তু তুমি এটা ছেড়ে দাও, একটা ইঙ্গিত দিলেন। এবং কত কত শার্প ভগবান, ইঙ্গিত ধরলেন এবং ছেড়ে দিলেন, কত শার্প তিনি। এই ছেড়ে দেওয়া, কাম্য কর্মকে ছেড়ে দেওয়া, এক একজনের এক একটা জায়গায় কামনাটা লুকিয়ে থাকে। কারোর মদ খেতে, মদ খাওয়ার ওপর কামনা থাকে, কারোর ভালো কাজে কামনা থাকে। দুটো কামনা মানেই কামনা, কামনা মানেই বন্ধন। লোহার শেকলও শেকল, এমনি রশি দিয়ে বাঁধা হলে সেটাও বন্ধন, আবার সোনার শেকলও শেকল, শেকল মানেই বন্ধন। সুতরাং আমি কি মানে কর্ম করছি বড় কথা না, ওখানে আমার কামনা আছে কি না এটা বড় কথা। কিন্তু সোনার শেকলের সমস্যাটা কি? সোনার শেকল পরতে বেশ ভালো লাগে, ওটাকে ছাড়তে ইচ্ছে করে না। মানে বাহ কি সুন্দর, তোমার দারুণ লাগছে, সবাই বলছে যে কি সুন্দর লাগছে, কিন্তু ওটাতে আমি ফেসে আছি, আটকে আছি। বোঝেন কে? গুরু বোঝেন। তো এখানে কি বলছেন? যে কাম্য কর্মাদি ত্যাগ করিবে, যেখানে তোমার কামনা হয় সেটা ত্যাগ করো। ফল কামনার সহিত কর্ম করিতে থাকিলে নূতন নূতন বাসনার উদ্ভব হইতে থাকে। নতুন নতুন বাসনা ওঠে। আমি কামনার সাথে কর্ম করছি, এই বাসনা উঠলো, তারপর ওই বাসনা উঠলো, যে কোনো বাসনাই তো আমাকে বদ্ধ করছে, মুক্তির টেস্ট পাচ্ছি না। তো ওই জায়গায় একজন সাধককে বা আধ্যাত্মিক পুরুষকে খেয়াল রাখতে হবে। বাসনা বৃদ্ধি পাইলে কাম্য কর্মাদিতে প্রবৃত্তি বৃদ্ধি পায়। বাসনা বৃদ্ধি পাইলে কাম্য কর্মাদিতে প্রবৃত্তি বৃদ্ধি পায় এবং কর্মে প্রবৃত্তি হইতে বাসনা বাড়িতে থাকে। বাসনা থেকে কর্ম, কর্ম থেকে বাসনা, এই নেভার এন্ডিং সাইকেল চলছে। বাসনা আমার বাসনা মিষ্টি খাবো, তার জন্য আমাকে কর্ম করতে হচ্ছে, উঠে পয়সা রোজগার করতে হচ্ছে, বা কারো থেকে পয়সা পকেট থেকে সরাতে হচ্ছে, করে আমি মিষ্টি খাচ্ছি। মিষ্টি খাওয়ার পর আবার মিষ্টিটা খাবার বাসনাটা বেড়ে গেল, আরে দারুণ তো, রোজ খেতে হবে। কর্ম থেকে বাসনা থেকে কর্ম হলো, মিষ্টি খাওয়ার বাসনা থেকে কর্ম হলো, কর্ম আবার মিষ্টি খাওয়ার বাসনাটাকে আবার বাড়িয়ে দিল, রোজ খেতে হবে। তারপর মনে হলো সবাইকে নিয়ে খাওয়াতে হবে, তারপর মনে হলো ঘরে একটা পার্টি দেবো, সেদিন ওই মিষ্টিটা নিয়ে আসবো, সবাইকে বলবো দেখো কি সুন্দর। বাসনা বাড়ছে এবং বাসনার সঙ্গে সঙ্গে কর্ম বাড়ছে। করতে করতে আমি পুরো বন্ধনে, একের পর এক বন্ধন জড়িয়ে যাচ্ছে, একের পর এক শেকল জড়াচ্ছে। আধ্যাত্মিকতা মানে কি? আধ্যাত্মিকতা মানে সমস্ত বন্ধন থেকে মুক্তি, সমস্ত বন্ধন থেকে কোনো বন্ধনই থাকবে না, সেই মুক্তি। এই কারণে পুরুষের জন্মমোহন প্রবাহ আর কোনো কালে নিবৃত্ত হয় না। সুতরাং সবসময় খেয়াল রাখতে হয় কি চলছে ভেতরে, কি আসছে। মন বড় ডেঞ্জারাস জিনিস, সাংঘাতিক জিনিস। মন কোন ফাঁকে, কোন চক্করে ফেলে দেয় বোঝা বড় মুশকিল। এই জন্যই বলছেন মন শালাই চোর, একে ব্রহ্মসমুদ্রে চুবিয়ে চুবিয়ে মেরে ফেল। আর আমরা ওই চোরের কবলে পড়ে থাকি, পড়ে বসে থাকি। সংসার বন্ধন ছিন্ন করার জন্য সাধক এই দুইটিকে ত্যাগ করিবেন। এই দুইটির দ্বারা বিষয় চিন্তনের এবং সকাম কর্ম অনুষ্ঠানের ফলে বাসনা বৃদ্ধিপ্রাপ্ত হয়। বলছে সংসার বন্ধন ছিন্ন করার জন্য, সংসার বন্ধন বলতে অ্যাকচুয়ালি অজ্ঞানের বন্ধন। সংসার বলতে ওইভাবে সংসার না, অজ্ঞান, অজ্ঞান থেকেই তো সব কিছু। বলছে কী করতে হবে? বিষয় চিন্তা দূর করতে হবে এবং সকাম কর্ম অনুষ্ঠান, এই দুটোকে কাটাতে হবে। বিষয় চিন্তা মানে কি? যে বিষয়গুলো আমার লাগবে তার চিন্তা তো করতেই হবে।
আজকে আমাকে ঘরে গিয়ে রান্না করতে হবে, তার চিন্তা তো করতেই হবে। সেইটা প্রবলেম না। প্রবলেম হলো যদি আমি এগুলোকে বাড়াতে থাকি, প্রতি মুহূর্তে বিষয় চিন্তা বাড়াচ্ছি, নতুন নতুন বিষয় এন্ট্রি নিচ্ছে, যেগুলো দরকার। ঠাকুর স্বামীজিকে বলছেন তোর মায়ের এই কি মোটা ভাত কাপড়ের অভাব হবে না, সুতরাং মোটা ভাত কাপড়ের চিন্তা করছি, এটা ঠিক আছে, চিন্তা করছি এবং সেই হিসাবে কাজ করছি, ঠিক আছে। কিন্তু যদি সবসময় চিন্তা করি, এটা ভুল। সবসময় যদি চিন্তা করি বিকেলে যাব ওখানে, এবার সারাদিন ধরে ভাবছি আজকে ওর সাথে দেখা করতে যাব, ওর সাথে এই বলবো, বা ফিরে এসে আবার আবার মানে একদিন ধরে ভাবলাম কি সুন্দর কথা কথা হলো, এই বললেন ওই বললেন, মানে আমি ওখানে জড়িয়ে গেছি, আসক্ত হয়ে গেছি। গুরুর কথা বলছি না, ভগবানের কথা বলছি না, এমনি জাগতিকভাবে একটা এক্সাম্পল দিলাম। এইভাবে বিষয় চিন্তা বাড়তে থাকে এবং কর্ম বাড়তে থাকে। তো বলছে বিষয় চিন্তা এবং সকাম কর্ম, এই দুটোকে ত্যাগ করো, তাহলে না হলে বাসনা বাড়তে থাকবে এবং আমাকে বদ্ধ করতে থাকবে। সংসার নাশের উপায় পরবর্তী 7টি শ্লোকে বর্ণিত হইয়াছে। এবার এটাকে আমি ছাড়বো কিভাবে? সেই বাসনা, বিষয় চিন্তন এবং সকাম কর্মের অনুষ্ঠান, এই দুইয়ের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হইয়া জীবের জন্ম মরণের কারণ হয়। এই 3টি নাশের উপায় সকল অবস্থায়, সকল সময়, সকল স্থানে, সকল উপায়ে সব কিছু ব্রহ্ম, এইরূপ দৃষ্টির ফলে ব্রহ্মের সহিত আত্মার ঐক্য ভাবনা দৃঢ় হইলে এই 3টি নষ্ট হইয়া যায়। বলছে বাসনা, সকাম কর্ম, বিষয় চিন্তা, এগুলি তো আমাকে বদ্ধ করছে। এটাকে এখান থেকে আমি মুক্তি পাবো কিভাবে? বলছেন কি সকল অবস্থায়, যে অবস্থায় থাকি না কেন। আমরা কি বলি, না স্বামীজি এই সময় আমার শরীর খারাপ ছিল এই জন্য আসতে পারিনি, বা এই জন্য সেই চিন্তা করতেই পারছি না, আমার শরীর খারাপ, বা আমার এইসব প্রবলেম হয়েছিল। কিন্তু শঙ্করাচার্য কারটা আমি নেব, কারটা নেব? জাগতিক লোকের কথা, জাগতিক যে শিক্ষা সেটা, নাকি শঙ্করাচার্যের শিক্ষা? একজন কিছুই পায়নি সারা জীবন, ধুকতে ধুকতে মারা গেছে, আর আরেকজন স্যাটিসফাইড হয়ে বলছেন আমি যাচ্ছি। দুটো জীবন, তা আমি কোন জীবন নেব? আমি শঙ্করাচার্যকে নেব। তিনি কি বলছেন? তিনি বলছেন যে সকল অবস্থায়, যে কোনো অবস্থার মধ্যেই পড়ো না কেন, সেই অবস্থায়, সকল সময়, প্রতিটা মুহূর্তে, সকল স্থানে, প্রতিটা জায়গায়, সকল উপায়ে সব কিছু ব্রহ্ম, এইরূপ দৃষ্টির ফলে যখন আমি এইভাবে ভাবার চেষ্টা করব সব ব্রহ্ম, তখন কি হবে? ব্রহ্মের সহিত নিজের ঐক্য ভাবনা আসবে, মানে আমিও ব্রহ্ম। সব কিছু যদি ব্রহ্ম হয়, আমিও তো ব্রহ্ম। করতে করতে কী হবে? ওই 3টা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হয়ে যাবে? আমি যদি ব্রহ্ম হই আর সমস্ত কিছু যদি ব্রহ্ম হয়, আমি কোনটাকে চাইবো? বাসনা শেষ, আমি চাইতে পারবো না তো, কেন আমি যাকে চাইছি সেটাও ব্রহ্ম, যে চাইছে সেও ব্রহ্ম। বাসনা শেষ। আমি কি করব? যেটা করতে যাব সেটাও ব্রহ্ম, যে করবে সেও ব্রহ্ম। কর্ম শেষ, আবার বিষয়ের চিন্তাও শেষ, বিষয়টাও তো ব্রহ্ম, সুতরাং বিষয় চিন্তাও শেষ। সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে, এক ব্রহ্মে পর্যবসিত হচ্ছে। ব্রহ্মার্পণম ব্রহ্ম হবির ব্রহ্মাগ্ন ব্রহ্মণা হুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধি। সব কিছু ব্রহ্ম, সমস্ত কিছু ব্রহ্ম। তোমার কর্ম ব্রহ্ম, তোমার গন্তব্য ব্রহ্ম, সব কিছু ব্রহ্ম, তুমিও ব্রহ্ম, সব ব্রহ্ম। এই ব্রহ্মে পর্যবসান। আর এটা হতে পারলেই আস্তে আস্তে আমার সেই জ্ঞানের দিকে, জ্ঞানের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। একসাথে 3টা কমছে, আমার বিষয় চিন্তা, আমার বাসনা, আমার আরেকটা কি কাম্য কর্ম, সব কমে সেই ব্রহ্মে যাচ্ছি। মিলেমিশে একাকার অবস্থার সামনে চলে এসেছি। সুতরাং ভগবানকে চিন্তা করে শঙ্করাচার্যের জন্মতিথি, এই ভাব যেন ভেতরে আমাদের প্লে করতে থাকে।